নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে যে রান্নাটা আমি করেছিলাম সেটা ঠিক কী নাম দেব বুঝতে পারছিলাম না। কারণ না এটা বিরিয়ানি, না এটা ফ্রাইড রাইস আর না এটা পোলাও। তাহলে এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা ফ্লেভারফুল রাইস। তাই এটার নাম আমি দিয়েছি আজকে ফ্লেভারড রাইস। আর এটা আমি তৈরি করেছিলাম পনির, সুইট কর্ন আর মটরশুঁটি দিয়ে। খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত, খুব একটা রিচও কিন্তু না। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি দেরাদুন রাইস ৩ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা ছাঁকনিতে দিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এখানে আমি ২.৫ কাপ চাল নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পনির ছোট ছোট করে কেটে। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এটাকে একটুখানি হাত দিয়ে চেপে চেপে ঝরঝরে করে ছাড়ছি এটা, কারণ এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। এটাকে হাই ফ্লেমেই কিন্তু বেরেস্তাটা করব, তাহলে কিন্তু বেরেস্তাটা ভালো হয়। এর থেকে বেশি কিন্তু এটাকে আর ভাজবো না, এটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি পনিরটাকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। পনিরটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও ৪ চামচ মতো ঘি। এটা একটু গরম হতে দেব। এটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, ২টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ২টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এরই সাথে আমি একটু রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম, কোনো কারণে ভিডিওটা ওঠেনি। এরই সাথে আমি এই ১ চামচ মতো রসুন বাটাও দিয়েছিলাম। এটাকেও একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে চালটা ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এটাকে খুব হালকা হাতে ভেজে নেব। যেহেতু এটা অনেকক্ষণ ভেজানো ছিল, চালটা কিন্তু এমনিতেই অনেকটা নরম হয়ে গেছে। সেজন্য খুব বেশি কিন্তু এটাকে ভাজার কোনো প্রয়োজনই নেই। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন সুইট কর্ন আর মটরশুঁটি। এটাকেও এই চালের সাথে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি জলটাকে রেডি করে রেখেছিলাম মেপে। যেহেতু এখানে আমি ২.৫ কাপ চাল নিয়েছি, এখানে ৫ কাপ মতো জল আমি দিলাম। পুরো ডাবল জল এখানে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে একটু ফুটতে দেব। এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল আর ১/২ চামচেরও একটু কম কেওড়ার জল। দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তাটা আর দিয়ে দিচ্ছি ভাজা পনিরটা। আপনারা কিন্তু আমি এখানে পনির দিয়েছি, এই জায়গায় চিকেনের ব্যবহারও করতে পারেন। এবার এটাকে ঢেকে রেখে দেব আর পুরোটায় একটা লবঙ্গ দিয়ে এখানে আমি আটকে দিয়েছি। এটাকে মোটামুটি ৮ মিনিট কুক করার পর এটাকে দেখে নিচ্ছি। এটা কিন্তু জলটা এখনো রয়ে গেছে। যেহেতু দেরাদুন রাইস একটু হতে সময় লাগছে। এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব আরও মিনিট ৫। ৫ মিনিট বাদে এটা দেখে নিচ্ছি। এবারে দেখুন জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এটা কিন্তু একদম হয়ে গেছে। এটাকে আবার ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দেব অন্তত ১০ মিনিটের জন্য। ১০ মিনিট বাদে এটাকে দেখে নিচ্ছি। এটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। নিন, তৈরি হয়ে গেল। কোনো গেস্ট আসলেও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটার সাথে যে কোনো কিছু সার্ভ করুন, দারুণ খেতে লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানান। আর এই গরমকালে খাওয়ার মতো কিন্তু একটা রেসিপি, খুব একটা রিচও কিন্তু হয় না। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।